প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই ম্যাথস ক্যাফেতে। আজকে আমরা দেখব বুয়েট 24-25 ভর্তি পরীক্ষাতে অন্তরীকরণ চ্যাপ্টার থেকে আসা চমৎকার একটা কোশ্চেন। তো এখানে আমাদেরকে কোশ্চেনে জি অফ এক্স নামক একটি ফাংশন কিছু একটা দেওয়া আছে এবং দিয়ে বলছে এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন হলে জি অফ জিরো এর মান নির্ণয় করো। তো এখন তুমি ধরো তুমি মাঝখানের টুকু ভুলে গেছো, দিয়ে তোমাকে জি অফ এক্স ইজ ইকুয়াল টু দিয়ে দিছে এবং দিয়ে বলছে যে হচ্ছে জি অফ জিরো এর ভ্যালু কত নির্ণয় করো। তাহলে আমরা এক্স এর জায়গাতে জিরো বসায় দিলেই তো মান চলে আসতো। বাট তুমি যদি এটা বসাও দেখবা নিচে জিরো হয়ে গেছে। আর কোনো কিছুর হরের জায়গাতে নিচে জিরো থাকা মানে এটা আসলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে তুমি এই ছোটবেলার এই নিয়মে হচ্ছে তুমি এই অঙ্ক সমাধান করতে পারবে না। আমাদেরকে এটা সমাধান করার জন্য এই অবিচ্ছিন্ন ফাংশন যে কথাটা বলা আছে এখানে যাইতে হবে, এটা ইউজ করতে হবে আমাদেরকে। সো তোমরা যারা অন্তরীকরণ করছো তারা এই অবিচ্ছিন্ন ফাংশন আসলে কি বোঝায়, অবিচ্ছিন্ন ফাংশনের শর্ত কি সেটা যদি একটু দেখো, যে অবিচ্ছিন্ন ফাংশন সে এফ অফ এক্স একটি ফাংশন যদি হয়, এটা অবিচ্ছিন্ন হওয়ার শর্ত হবে যদি এক্স ইজ ইকুয়াল টু এ তে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু ইজ ইকুয়াল টু এর ফাংশনাল ভ্যালু সমান হয়। এটা হচ্ছে একটা ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, যে কোনো একটা বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু কোনো একটা বিন্দুতে যদি ওই ফাংশনের লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু দুইটা সমান হয়ে যায় তাহলে ওই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। সো আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু এ তে এই এফ অফ এক্স যদি অবিচ্ছিন্ন ফাংশন হয় তাহলে আমরা লিমিটিং ভ্যালুর জায়গায় লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এ। এই এফ অফ এ হচ্ছে ফাংশনাল ভ্যালু এন্ড এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। তো এটা হচ্ছে একটা ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার জন্য কথাবার্তা। তার মানে আমাদেরকে যেহেতু বলছে এই ফাংশনটা অবিচ্ছিন্ন, তার মানে এটার লিমিট এক্সিস্ট করে। যেহেতু ওরা বলে দিছে যে এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন, তার মানে এর লিমিট এক্সিস্ট করে। তো আমরা এখন কোন বিন্দুতে লিমিটটা বের করব? আমরা এক্স টেন্ডস টু কত ধরবো? তো ওরা এখানে বলছে জি অফ জিরো বের করতে। তার মানে আমাদের এই কোশ্চেনের জন্য তুমি যদি জি অফ জিরো এর মান বের করতে চাও তাহলে ঠিক এইখানে আমাদেরকে লিমিট এক্স টেন্ডস টু জিরো অ্যান্ড জি অফ এক্স এই মানটুকু বের করলেই হবে। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু জিরো, জি অফ এক্স এর মান যেটা হবে সেটাই হবে জি অফ জিরো এর ফাংশনাল ভ্যালু। আমরা থিওরিটা যদি বুঝে থাকি, এবার আমরা অঙ্কের দিকে আগাই। তার মানে তুমি এখন বুঝতে পারছো এটা আসলে শুধু জাস্ট লিমিটের একটা ম্যাথ এখানে দিয়ে দিছে, জাস্ট লিমিটের ম্যাথ এবং এইটা রুট ওভার ওয়ালা একটা ম্যাথ। সো আমরা এটা কিভাবে আনসার করব? আমরা এখানে লিখবো জি অফ জিরো ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখানে হচ্ছে এক্স এবং রুট ওভার ওয়ান প্লাস এম এক্স অ্যান্ড মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স। সো আমরা অলরেডি ডিফারেন্সিয়েশনের যেই ফার্স্ট চ্যাপ্টারটা থাকে সেটা লিমিটেড চ্যাপ্টার, ওখানে আমরা এই অঙ্কগুলো অনেক করে আসছি। ওখানে রুট ওভার সমন্বিত কোনো কোয়েশ্চেন যদি থাকে লবে অথবা হরে, আমাদের কি করতে হয়? আমাদেরকে এর অনুবন্ধী যে রাশি থাকে সেটা দ্বারা লব এবং হর উভয়কেই গুণ করে দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল প্রসেস, আমরা এইভাবেই শিখে আসছি। এর শর্টকাট প্রসেসটা আমি একটু পরে বলতেছি। সো আমরা কি করব? রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স অ্যান্ড রুট ওভার ওয়ান প্লাস এম এক্স এখানে প্লাস। সো একই জিনিসটা নিচেও দিতে হবে, ওয়ান প্লাস এম এক্স অ্যান্ড প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স। লিমিট এক্স টেন্ডস টু জিরো। আমরা যদি এটা এটা সূত্র এ মাইনাস বি অ্যান্ড এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা পাবো ওয়ান প্লাস এম এক্স অ্যান্ড মাইনাস ওয়ান মাইনাস এন এক্স, এর নিচে যা ছিল তাই থাকবে। সো আমরা পাচ্ছি উপরে এই ওয়ান এন্ড ওয়ান দুইটাই হচ্ছে বাদ। সো আমরা এক্স কমন নিলে পাবো এম প্লাস এন, এর নিচে থাকলো এটা অ্যান্ড ওয়ান প্লাস এম এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স। সো এই এক্স দুইটাও বাদ।
এখন এখন আমাদের এই x টেন্ডস টু 0 অর্থাৎ x এর ভ্যালু 0 এর মান বসানোর মতো অবস্থা তৈরি হয়ে গেছে। সো আমরা লিমিটের মান বসায় দিই এন্ড এটা লিখতে হবে না। সো উপরে থাকলো m প্লাস n এন্ড নিচে কত থাকে, এটা হচ্ছে 0, এটাও 0, সো আমাদের নিচে হচ্ছে 2। অর্থাৎ আমরা ফাইনালি লিখতে পারবো যে g অফ 0 এর মান হচ্ছে m প্লাস n ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ছিল আমাদের এই কোশ্চেনটা এবং তার থিওরি সহ ব্যাখ্যা যে কিভাবে হবে। এবার ধরো তুমি এটা এভাবে করবা না, এটা তো একটা আমরা বইয়ে শিখে আসছি বোর্ডে অঙ্ক করার জন্য। তো আমরা যদি লাপিতাল রুলস দিয়ে এটা করি তাহলে আসলে কিভাবে করবো, আমরা জানি ওখানে কি করতে হয়, লব এবং হর যদি এটা 0/0 ফরম্যাট আসে, তো এটা 0/0 ফরম্যাট চলে আসে মান বসায় দিলে, তো আমাদেরকে ওখানে কি করা লাগে, ডিফারেন্সিয়েশন করতে হয় লব এবং হরকে যতক্ষণ পর্যন্ত না মান বসানোর মতো অবস্থা তৈরি হয়। তো আমরা যদি ওই নিয়মে করি, তো সে আমাদের এই নিচে এটাকে ডিফারেন্সিয়েশন করলেই 1 হয়ে যাবে। উপরে আমরা যদি প্রথম পার্টটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 1/2 রুট ওভার 1 প্লাস mx, এন্ড আবার এটা ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে m মাইনাস 1/2 রুট ওভার 1 মাইনাস nx, এর ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস n। এবার আমরা এখন এখানে ভ্যালু বসাইতে পারবো x ইজ ইকুয়াল টু 0, এই ভ্যালুটা যদি এখন বসাই দিই তাহলে আসলে কি হবে, নিচে কিছুই থাকে না, এখানে উপরে থাকে m, এখানে থাকে 2, এখানে থাকে n, এটা প্লাস হয়ে যাবে, and নিচে এখানেও থাকে 2, সো আমরা পাচ্ছি 2m প্লাস n। তো আমাদের অ্যাডমিশন পরীক্ষাতে যদি এই কোশ্চেন গুলো থাকে, আমাদেরকে আসলে বড় সময় নিয়ে অঙ্ক করাটা ইম্পর্টেন্ট না, আমাদের তাড়াতাড়ি অঙ্ক সলভ করাটা ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করবো যে এই নিয়মটা দিয়ে তাড়াতাড়ি করে অঙ্কটা সলভ করার জন্য। ধন্যবাদ সবাইকে।